তুর্কিস্তানে যখন ইস্তাম্বুল দখল করবে তখন তারা আবার তুর্কিস্তানের সাথে যুদ্ধ করবে। কিন্তু আমার উম্মত শুনে রাখো, এই যুদ্ধটা প্রথম যুদ্ধের মতো হবে না। কারণ মদিনার এই বাহিনী যখন খ্রিস্টানদের সাথে এই জায়গায় যুদ্ধ করবে, যুদ্ধ করার পরে যখন তারা বিজয় লাভ করবে, তখন আল্লাহ রব্বুল আলামিন তাদের ইমানে এত বেশি পাওয়ার দিবে যে তারা তুর্কিস্তানে যখন ঢুকবে 3 বার কালিমা বলবে। কয়বার বলেন? 3 বার। প্রথমবার যখন তুর্কি শহরের ভিতরে, তুর্কি দেশের মধ্যে সীমানা পার হয়ে ঢুকবে, তখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই একবার কালিমার নারায়ে তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ওই সিরিয়ার শহরগুলির যত দেওয়াল ছিল, যত বিল্ডিং ছিল, সেটা 10 তলা হোক আর 20 তলা হোক, সব বিল্ডিং আর দেওয়ালগুলি ধসে পড়বে। আল্লাহু আকবার। কত বড় ইমানি শক্তি হবে আর কত বড় পাওয়ার হবে যে বর্তমান ইরানের পারমাণবিক বোমা দেখে যদি বিশ্ব এত ভয় পায়, সেই সময়ে এই বর্তমান পারমাণবিক বোমার চেয়ে বড় শক্তিশালী বোমা হবে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা হবে মুসলমানদের সবথেকে বড় পারমাণবিক বোমা, যেটা এই যুদ্ধের পরে যখন তুরস্কের মধ্যে মুসলমানের বাহিনী যখন ঢুকবে, তখন প্রথমবার এই বোমা ফালানোর পরে সঙ্গে সঙ্গে কোনো আল্লাহর নবী বলে তীর মারতে হবে না, বুলেট মারতে হবে না, বোমা মারতে হবে না, কিছু করতে হবে না। শুধু এই বাহিনী গেট দিয়ে ঢুকবে আর বলবে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। প্রথমবার বলার সঙ্গে সঙ্গে শহরে, বন্দরে যত জায়গায় বিল্ডিং আর দেওয়াল ছিল সবগুলি ধসে যাবে। তুর্কিস্তান এটা একটা প্রসিদ্ধ দেশ এবং এটা একটা মুসলিম কান্ট্রি, মুসলিম দেশ। তো নবীজির ভবিষ্যৎবাণী অনুযায়ী এই মুসলিম দেশটাও খ্রিস্টানদের দখলে চলে যাবে। কাদের দখলে চলে যাবে? আশ্চর্য লাগতেছে নাকি যে বর্তমান সময়ে তুর্কিস্তান এত পাওয়ারফুল। যেমন ইরান ইসরায়েলের সাথে যুদ্ধ করতেছে, এদিকে রাশিয়াও তাকে সহযোগিতার হাত বাড়ানোর জন্য কথা বলছে, পাকিস্তানও পাশে আছে বলছে, আবার তুর্কিস্তানও যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, মানে ইরানের পাশে। সেও জানাইছে আমি ইরানের পাশে আছি। তার মানে এগুলি মুসলিম দেশ, সবাই একে অপরের সাথে সহযোগী। এখন অনেক শক্তিশালী দেশ তুর্কিস্তান, মুসলিম কান্ট্রি নামে প্রসিদ্ধ তুর্কি। এই তুর্কিস্তান আবার নষ্ট হয়ে যাবে, তাদেরকে আবার খ্রিস্টানরা দখল করবে, মানে ভাবতে কেমন লাগতেছে। কিন্তু এটাই হবে, এটাই বাস্তব, এটাকেই বিশ্বাস করতে হবে এবং এটা হবেই। যেহেতু আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী যে তুর্কিস্তানটাকে আবার খ্রিস্টানরা দখল করবে। এখন বলেন খ্রিস্টান কারা? বর্তমান খ্রিস্টানের রাজত্ব কোথায়? আমেরিকা। কোথায়? আমেরিকা। তার মানে বোঝা গেল এই আমেরিকায় আবার তুর্কিস্তান দখল করবে। কি দখল করবে? তুর্কিস্তান দখল করবে। তো বর্তমান যুদ্ধ যেটা বোঝা যাচ্ছে, আপনার অনেকে বলতেছে 3য় বিশ্বযুদ্ধ বা মহাবিশ্বযুদ্ধ শুরু হয়ে যাচ্ছে, এরকম কিছু না। একটা কিছু হবে না, কিছুদিন পরে দেখবেন ইরান ইসরায়েলের যুদ্ধ সমাপ্তি ঘটবে, মানে এটাও শেষ হয়ে যাবে, মাঝখানে আর কিছু হবে না। যেমন কালকের খবরেই আমেরিকার অন্যান্য যারা নেতা খাতা তারা বলতেছে, বা অন্য দেশেরাও আপনার ডোনাল্ড ট্রাম্পকে বলতেছে যে আপনি ইসরায়েলের পক্ষ থেকে সরে আসেন, ইসরায়েলের পক্ষ নেন না। আবার ডোনাল্ড ট্রাম্পও বলতেছে আমি ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের সাথে যুদ্ধ করতেও পারি, নাও পারি। তার মানে পিছনে চলে আসতেছে না। তার মানে আমেরিকায় ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের সাথে যুদ্ধে জড়াবে না, এটাই বাস্তবতা। জড়াবে না, কারণ জড়ালে এখন পারবে না। কিন্তু আমেরিকা যে চালাক এটা বুঝতে হবে। খ্রিস্টানরা অনেক চালাক না হলে দীর্ঘদিন যাবৎ এই রোম সাম্রাজ্য বলেন এগুলি তারা তো খ্রিস্টানরাই মানে চালাইছে আগে। তা তাদের ব্রেনের সাথে তো আমাদের মানে ব্রেন এত তাড়াতাড়ি তাদের ব্রেনকে পরাজিত করবে না। তো যেহেতু আমেরিকা এখন করবে না, কিন্তু ওদের কৌশলগতভাবে আস্তে আস্তে এই তুর্কিস্তানও দখলে আসবে। কেন? সৌদি আরব, আপনার কুয়েত, কাতার, আরব কান্ট্রিগুলি কি আপনার ডোনাল্ড ট্রাম্পের হাতে তারা এখন মানে বন্দি আছে না? বন্দি বলতে গেলে এক প্রকার বন্দি। সৌদি আরব, কাতার, দুবাই, কুয়েত এগুলি সবাই ডোনাল্ড ট্রাম্পের সাথে চুক্তিপত্রে স্বাক্ষর করছে, মানে চুক্তি করছে যে কেউ কারোর বিরুদ্ধে কী করবে না, কিছু বলবে না, ভাইয়ে ভাইয়ে মিলে চলবে। আর আল্লাহর নবী কোরআনে স্পষ্ট বলে দিছে যে ইহুদি নাসারারা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না, এটা পরিষ্কার কথা। কিন্তু ওই সৌদি আরবরা কিন্তু তাকেই বন্ধু বানাইছে। কিন্তু একমাত্র দেশ ইরান সৌদি মানে আমেরিকার সাথে চুক্তিপত্রে যায় নাই, যার কারণে এখনও আমেরিকা ইরানকে বারবার তাকিদ করতেছে যে তুমি পারমাণবিক বোমা নিয়ে আমাদের সাথে চুক্তি করো। কারণ এখনও ইরান চুক্তি করে না। অন্যান্য মুসলিম কান্ট্রিগুলি আপনার ডোনাল্ড ট্রাম্পের সাথে চুক্তিতে স্বাক্ষর দিছে, কিন্তু ইরান এখনও চুক্তি করে নাই। ইরান যুদ্ধ করবে, এটাই তাদের নীতি। আমরা
পশ্চিমাদের পা চাটবো না, কিন্তু বাকিগুলো তো চাটতেছে, এটাই চাটবেও, এটাই বাস্তবতা। মানে ওই দেশগুলি আবার আমেরিকার দখলে চলে যাবে, এটাই বাস্তবতা, এটাই নবীজির ভবিষ্যৎবাণী। তো যখন তুর্কিস্তান আবার খ্রিস্টানদের দখলে চলে যাবে, এরপরে আবার মুসলমানরা এই তুর্কিস্তানের ইস্তাম্বুল এটা আবার বিজয় লাভ করবে, এরপরে দাজ্জাল আসবে। তাহলে কি এটা একদিনের কাজ? কিন্তু এই প্যাচ গোবর মিলেই শুরু হচ্ছে আর কি, মানে এগুলি সব কিছু এগুলিরই আবির্ভাব। এখন এগুলিরই কি আবির্ভাব, মানে এইভাবেই আস্তে আস্তে এখন যেভাবে দেশ যুদ্ধে যুদ্ধে চলতেছে, এইভাবে আস্তে আস্তে যুদ্ধে যাবে। এবং আল্লাহ নবী যে হাদিস আমি আপনাদের সামনে এখন বলবো, সেটা হাদিসটার আরবি এবারত অনেক বড়, তো আরবি এবারত যদি বলতে যাই তো টাইম চলে যাবে। আমি এবারতের সার অংশ ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। এই হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে লা তাকুমুস সাআহ হাত্তা তানজিলা রুম বিল আমাকি আও বাদাবিক। আল্লাহ নবী বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আল্লাহ নবী বলেন যে কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত রুমেরা, রোম বলতে খ্রিস্টানরা, ধরেন এখন পশ্চিমারা অর্থাৎ আমেরিকারা, এই রুমেরা খ্রিস্টানরা যতক্ষণ পর্যন্ত আমাক এবং বাদাবিক এই স্থানে জামায়াত না হবে। তো এই আমাক আর বাদাবিক কি সেটা আমি বলতেছি। এই আমাক এবং বাদাবিক, আমাক অথবা বাদাবিক, আল্লাহ নবী এখানে আও বলছে, মানে দুটার যে কোনো একটাই তারা জমায়েত হতে পারে। এখন কোনটাই হবে সেটা আল্লাহ নবী পরিষ্কার বলে নাই, আল্লাহ নবী দুটার কথাই বলছে, হয় আমাকে জমায়েত হবে, না হলে বাদাবিক এই স্থানে জমায়েত হবে। ফায়াখরুজু ইলাইহিম জাইশুন মিনাল মাদিনাতি। আর এই ঘটনা যখন সবাই জানতে পারবে, তখন আশ্চর্যের বিষয় হচ্ছে মদিনা থেকে এক দল, মুসলমানদের এক দল কোথা থেকে আসবে? মদিনা থেকে। এখন আবার মাথা ঘুরে যাচ্ছে, অথচ দেখা যাচ্ছে বর্তমান সময়ে মক্কা মদিনারাই খ্রিস্টানদের কাছে কি হচ্ছে, মানে মাথা নত করতেছে। আবার আল্লাহ নবী এখন বলতেছে যে যখন খ্রিস্টানরা এই বাদাবিক এবং আমাক স্থানে জামায়াত হবে, তখন মদিনা থেকেই একদল আসবে, মদিনা থেকে একদল লস্কর আসবে। তাদের অবস্থা কেমন হবে? মিন খিয়ারি আহলিল আরদ। এই লস্করটি এমন হবে যে ওই সময় পৃথিবীতে এদের মতো শক্তিশালী কোনো বাহিনী আর থাকবে না। তাহলে বুঝেন ওই সময় মদিনা থেকে যেই সেনাবাহিনীরা আসবে, তাদের মতো ওই সময় পৃথিবীতে আর কোনো বাহিনী হবে না বলে আল্লাহ নবী ঘোষণা দিয়েছে। এত মানে শক্তিশালী এবং তাকতের দিক দিয়ে, তারপরে বুদ্ধির দিক দিয়ে, যুদ্ধের কৌশলের দিক দিয়ে, সব দিক দিয়েই তাদের মানে সব দিক দিয়ে তারা হবে ওই সময় পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ যুদ্ধ বাহিনী, যেটা মদিনা শহর থেকে আসবে। এখন বাদাবিক এবং আমাক এটা কোন জায়গায়? এটা হচ্ছে বাদাবিক, এটা সিরিয়ার আলেপ্পা প্রদেশের একটা স্থানের নাম। কোথায়? সিরিয়া। সিরিয়া তুরস্ক কিন্তু এটা পাশাপাশি, বুঝলেন? সিরিয়া এবং তুরস্ক এটা পাশাপাশি দেশ। আর আমাক এটাও সিরিয়া এবং তুরস্কের সীমান্তবর্তী, মানে তুরস্ক এবং সিরিয়ার যে সীমান্ত মানে শেষ সীমানা, দুই দেশের শেষ সীমানার একটা স্থান, উপত্যকা, মানে একটা ফাঁকা জায়গা, ধরেন একটা ফাঁকা জায়গা, এই জায়গার নাম হচ্ছে আমাক। তো মোট কথা এটা বোঝা গেল যে দুটাই সিরিয়ার মধ্যে। কোথায়? মানে দুই জায়গাটায় কার ভিতরে? এখন বলেন তো, সিরিয়া কিছুদিন আগে বিজয় হয়েছে না হয় নাই? বুঝেন নেই? দেশের খবর আছে না আপনাদের কাছে? নাই, মানে কথা বুঝতেছেন না? কিছুদিন আগে সিরিয়াতে তো দীর্ঘদিন যুদ্ধ ছিল না? হ্যাঁ, আমেরিকা তার বিপক্ষে ছিল, সিরিয়ার সরকারের পক্ষে ছিল, কিন্তু সিরিয়ার ভিতর যারা বিদ্রোহী ছিল, যারা মুজাহিদ, তারা আমেরিকার বিপক্ষে ছিল। যাই হোক, তো কিছুদিন আগে তো সিরিয়াও কি হয়েছে, বিজয় লাভ হয়েছে। এখন বলতেছে সিরিয়ার জায়গাতেই খ্রিস্টানরা জামায়াত হবে। তার মানে কি বুঝলেন? সিরিয়া আবার দখল হবে, সিরিয়া আবার কি হবে? আচ্ছা বলেন তো, সিরিয়া যদি খ্রিস্টানের দখলে না যায়, তাহলে খ্রিস্টান ওখানে যেতে পারবে? পারবে না। তাহলে বোঝা গেল এখন সিরিয়া মানে বিজয় লাভ করলেও আবার এক সময় এই সিরিয়াকে খ্রিস্টানরা আবার জয়লাভ করবে, আবার বিজয় লাভ করবে, আবার দখলে নেবে।
কারণ আল্লাহ নবী হাদিসের মধ্যে যে আমাক এবং বাদাবিক শহরের নাম বলছে, দুটাই সিরিয়ার অন্তর্ভুক্ত। অতএব এই দুটার যে কোনো একটা জায়গায় আপনার খ্রিস্টানরা জামায়াত হবে, মানে যুদ্ধের জন্য তারা ওখানে যাবে। কিসের জন্য যাবে? যুদ্ধের জন্য ওখানে যাবে, ওখানে জমায়েত হবে যুদ্ধের জন্য। যুদ্ধের জন্য ওখানে জমায়েত হবে, একসাথে যাবে যুদ্ধের জন্য। ওখানে যায় একটা ঘাঁটি বসবে, ঘাঁটি ফেলাবে। এখন কাদের সাথে যুদ্ধ করবে? আল্লাহ নবী বলে শামের সাথে যুদ্ধ করবে। কাদের সাথে? শাম। আল্লাহ নবী বলছে যে তারা যুদ্ধ করতে যে যাবে সিরিয়ার সীমান্তে, কাদের সাথে যুদ্ধ করতে যাবে? শামের সাথে। কাদের সাথে? শামের মুসলমানদের সাথে। এখন শামের মুসলমানদের সাথে যে তারা যুদ্ধ করতে যাবে, শাম কয় দেশ মিলে? বর্তমানে 4টা দেশ মিলে শাম। আগে যে শাম ছিল সেটা এখন ভেঙে কয় দেশ হয়েছে? কি কি? ইরাক, ফিলিস্তিন, জর্ডান এবং কি লেবানন। এই 4টাই মুসলিম কান্ট্রি। 4টাই কি মুসলিম কান্ট্রি, এখনও মুসলিম কান্ট্রি। ফিলিস্তিনে যুদ্ধ চলতেছে। তো আল্লাহ নবী বলে এই খ্রিস্টানদের এই দল যুদ্ধবাহিনীরা এই সিরিয়ার এই আমাক অথবা বাদাবিক স্থানে যখন জামায়াত হবে, তখন মদিনা থেকে একদল বাহিনীর শক্তিশালী প্রখর দল একদল আসবে। তাদের মতো ওই সময় পৃথিবীতে আর কোনো শক্তিশালী বাহিনী হবে না, তারা মুসলিম বাহিনী হবে। তারা তখন ওই আবার বাদাবিক এবং আমাক স্থানে তারাও এসে ঘাঁটি বাঁধবে। বুঝলেননি? ওই খ্রিস্টানরাও সিরিয়াতে এসে ঘাঁটি বাঁধবে, আবার মদিনা থেকে একদল মুসলমান তারাও এসে সিরিয়াতে কি বাঁধবে? ঘাঁটি বাঁধবে। তাহলে এখন খ্রিস্টান আর মুসলমান দুই দল ঘাঁটি বাঁধছে। তো যখন খ্রিস্টানরা দেখতে পাবে, আল্লাহর নবী বলে যখন খ্রিস্টানরা জানতে পারবে যে মুসলিম একদল বাহিনী মদিনা থেকে আসছে আমাদের সাথে যুদ্ধ করার জন্য এখানে, তখন তারা তাদের কাছে যাবে, যা বলবে কি খবর পারে, তোমাদের সাথে আমাদের এতদিনের চুক্তি এটা ছিল, এতদিন তেল বিনিময় করছি সৌদি আরবের সাথে, মক্কার সাথে এত বন্ধুত্ব আমাদের, তোমরা কে আজকে আমাদের সাথে যুদ্ধ করার জন্য আসছো? তোমরা যাও এখান থেকে, আমাদের মোকাবেলা হবে শামের সাথে। কারণ শামেরা আমাদের থেকে আমাদের গনিমতের মাল তারা লন্ঠন মানে কেড়ে নিছে, আমাদের সন্তানদেরকে হত্যা করছে, আমাদের বিবি বাচ্চাদেরকে হত্যা করছে, এরকম বিভিন্ন কথা বলবো। অর্থাৎ শামেরাই তো মনে করেন যে খ্রিস্টানদের সাথে যুদ্ধ করে আগে মুসলমানরা বিজয় লাভ করছে। মদিনার ওই দল বলবে যে খবরদার, যেটা বলছো আর বলো না, কারণ আমরা মদিনায় থাকতে পারি, আমরা মক্কার বাসিন্দা হতে পারি, কিন্তু শামে যে সমস্ত মানুষ আছে, যেই সমস্ত মুসলমান আছে, তারা আমাদের দিকেই নামাজ পড়ে, আমাদের দিকেই ফিরেই নামাজ পড়ে, তারা আমাদের দেশে আসে হজ করে, তারা আমাদের দেশে শাহিত আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মুবারকে জিয়ারত করতে আসে। অতএব তারা কেউ না, আল মুসলিমু আখুল মুসলিম, তারা আমার ভাই, তারা আমার কি ভাই। মদিনার এই বাহিনী, যুদ্ধ বাহিনী তখন খ্রিস্টানদেরকে বলবে যে তাদেরকে আমরা একা ছাড়ব না, যদিও তোমাদের সাথে যুদ্ধ করতে হয়, আমরা এমন কাপুরুষ না যে আমরা আমাদের ভাইকে ছেড়ে চলে যাব। অতএব যদি শামের সাথে তোমাদের যুদ্ধ করতে হয়, তাহলে আমাদের সাথেও কি করতে হবে? যুদ্ধ করতে হবে। তাহলে আর কি করার? যুদ্ধ হবে। কি হবে? যুদ্ধ শুরু হবে, কঠিন যুদ্ধ। 1-2 দিন নয়, আল্লাহর নবী বলে প্রায় 3 দিন মুসলমানের সাথে যুদ্ধ হবে। কয় দিন? 3 দিন। 3 দিন খ্রিস্টান আর মুসলমান ওই আমাক অথবা বাদাবিক স্থানে 3 দিন লাগাতার যুদ্ধ হবে। এই 3 দিন লাগাতার যুদ্ধের মধ্যে 2 দিনই খ্রিস্টানরা জয়লাভ করবে। কয় দিন? 2 দিন। আর এই 2 দিনেই মুসলমানদেরই অধিকাংশ মানুষ মারা যাবে। আল্লাহ নবী বলে এই মুসলমানদের বাহিনীর মধ্যে থেকে আরও যারা শরিক হবে 3 ভাগে বিভক্ত হবে। এক দল তারা ভেগে যাবে, তারা যুদ্ধে থাকবে না, তারা চলে যাবে, ভেগে যাবে। আল্লাহ নবী বলে যারা যুদ্ধ থেকে ভেগে যাবে, এরা যদি পরবর্তীতে তওবাও করে, আল্লাহ রব্বুল আলামিন এদের তওবা আর কবুল করবে না, এদের তওবা আর কবুল করবে না, যারা ভেগে যাবে। কিন্তু 3 ভাগের 1 ভাগ কি যাবে? ভেঙে যাবে, ভেগে যাবে, তারা আর যুদ্ধের ময়দানে থাকবে না। তার মানে বোঝা গেল প্রথম দিন যুদ্ধের পরে একদল ভেগে চলে যাবে ভয়ে। তাহলে প্রথম দিনও খ্রিস্টানরা বিজয় করবে, প্রথম দিন পার হবে। দ্বিতীয় দিন আবার তাদের সাথে যুদ্ধ হবে। আল্লাহ নবী বলে 3 ভাগের 2 ভাগ, 3 ভাগের মধ্যে 1 ভাগ ভেগে যাবে, আর 1 ভাগ মারাই যাবে, আর 1 ভাগ কী যাবে? মারা যাবে, মানে শহীদ হয়ে যাবে। তার মানে দ্বিতীয় দিনে প্রায় বহু মুসলমান শহীদ হয়ে যাবে। কী হয়ে যাবে? আল্লাহ নবী বলে এই যুদ্ধে যারা শহীদ হবে তারা হবে শ্রেষ্ঠ শহীদ।
তারা হবে কি শ্রেষ্ঠ শহীদ, সব থেকে মর্যাদাবান মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যাদেরকে দিবে তারা হবে এই শহীদ, যারা এই যুদ্ধে শহীদ হবে। এরপরে থাকে আরও এক ভাগ, তারা বিজয় লাভ করবে তৃতীয় দিনে যায়। কোন দিনে? তৃতীয় দিনে যায় মুসলমানরা বিজয় লাভ করবে। তৃতীয় দিনে মুসলমানরা বিজয় লাভ করবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মানে যদিও আমরা তো যুদ্ধে নেই, কিন্তু আমাদের তো আল্লাহু আকবার বলার শক্তি আছে নাকি বলেন? যেহেতু মুসলমান লাগাতার 3 দিন যুদ্ধের পরে একদল ভেগে যাবে, একদল মারা যাবে, আর একদল বিজয় লাভ করবে, তার মানে আমাদেরই খুশি, আমাদের মুসলমান ভাইয়েরাই একদিন না একদিন আবার রোমের সাথে খ্রিস্টানদের সাথে তারা আবার বিজয় লাভ করবে। আল্লাহু আকবার। এটা নবীজির ভবিষ্যৎবাণী। তাহলে এই আমাক এবং বাদাবিক শহরে খ্রিস্টানরা জামায়াত হওয়ার পরে যুদ্ধ লাগাতার 3 দিন যুদ্ধ হওয়ার পরে তাদের মধ্যে একদল ভেগে যাবে, একদল মারা শহীদ হবে, এবং একদল যেটা থাকবে সেটাই কি হবে? বিজয় লাভ করবে। এই বিজয় লাভ হওয়ার পরে তুর্কি সিরিয়াতে যুদ্ধ হবে। কোথায়? সিরিয়াতে যুদ্ধ হবে না, কারণ আমাক আর বাদাবিক জায়গা কোথায়? সিরিয়ায়। সিরিয়াতে যুদ্ধ হবে, সিরিয়ার পাশেই তুর্কি। আল্লাহ নবী বলে তখন এই মুসলিম বাহিনী সিরিয়াতে বিজয় লাভ করার পরে তুর্কিস্তানে যায় ইস্তাম্বুলকে আবার দখল করবে। আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল ইস্তাম্বুল খ্রিস্টানদের দখলে যাবে। যাওয়ার পরে এই যুদ্ধের পরে আবার মুসলমানরা তুর্কিস্তান বিজয় লাভ করে আবার ইস্তাম্বুলে কালিমার পতাকা বিজয় উড্ডয়ন করবে। ইস্তাম্বুল আবার বিজয় করবে মুসলমানরা। এরপর কি হবে? এরপরে আল্লাহ নবী বলে শয়তান তখন বের হবে। শয়তান এতদিন যুদ্ধ দেখতেছিল যে মারামারি কেমন হয়, শয়তানের কাজ তো খালি যুদ্ধ দেখা। শয়তান বের হবে, ঘোষণা দেবে, ভাই ভাই শোনো শোনো, ইস্তাম্বুলে তো তোমরা চলে আসছো, এইদিকে একটা খবর হয়ে গেছে। কি খবর? কই শাম থেকে তোমাদের বংশের মধ্যে থেকে শামে দাজ্জাল বের হয়ে গেছে। ঘোষণা দিবে যে শোনো শোনো, তোমরা তো যুদ্ধ করে তুর্কিস্তানে আসছো, ইস্তাম্বুলে আসছো, এইদিকে তো আর একটা খবর হয়ে গেছে যে শামে দাজ্জাল বের হয়েছে, যে তোমাদেরই বংশদূত। তখন মানুষ তখন আবার মুসলমান যেহেতু এরাই, বোঝেননি কথা, এরা কি বলেন তো, যারা যুদ্ধ করে তুর্কিস্তানে গেছে এরা কি নর্মাল মুসলমান না খাঁটি মুসলমান? ভালোকে বুঝবেন, নর্মাল মুসলমান না খাঁটি মুসলমান? এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে হুজুর দাজ্জাল যখন আসবে তখন তো মানুষ ফিতনার মধ্যে ডুববে, তো তাহলে তারা দাজ্জালকে চিনবে কীভাবে যে তারা দৌড় মারবে? আরে বেকুব, এরা তো সেই মুসলমান যারা কেবল যুদ্ধ করে বের হয়েছে, তো তাদের কি দাজ্জালের খবর জানা থাকবে না? তারা কি হাদিস পড়বে না, কোরআন পড়বে না? আমি আজকে যে হাদিসের ব্যাখ্যা করতেছি, আজ থেকে 20 বছর 40 বছর 100 বছর পরে তারাও এই হাদিস পড়বে। তো তাহলে তারাও জানবে যে দাজ্জাল আসবে, কারণ তারা খাঁটি মুসলমান, তারা কেবল যুদ্ধ করে আসলো। এই জন্য তারা বুঝতে পারবে, দাজ্জালের কথা শুনলেই তারা বুঝতে পারবে যে হ্যাঁ দাজ্জাল চলে আসছে। আর যারা নর্মাল মুসলমান যারা ভেগে গেছে, এইরকম আরও যেগুলি মুসলমান আছে, যেহেতু বাংলাদেশের কথা বলে নাই, তার মানে কি বাংলাদেশের মানুষ লাখে তেল দিয়ে ঘুমাবে? তখন কথা বুঝেননি? বাংলাদেশের মানুষ খালি ফেসবুক, ইউটিউব আর টেলিভিশনে খবরে দেখবে, আর কোন জায়গায় বোমা মারতেছে, কোন জায়গায় কী হচ্ছে, খালি ত্যাগে থেকে দেখবে, এছাড়া উপায় নেই। কারণ যুদ্ধ ঘটবে সব ওই জায়গায়, বাংলাদেশের মানুষ খালি বাতাস খাবে। তো যেহেতু আরও মুসলমান পৃথিবীতে থাকবে, তো তারা ফিতনার মধ্যে ডুববে, দাজ্জালের দলে চলে যাবে। তো দাজ্জাল বের হবে, তো তখন আবার এই মুসলমান বাহিনী শামের দিকে কি মারবে? দৌড় মারবে, এবং দাজ্জালের সাথে আবার যুদ্ধ হবে। এরপর দাজ্জালের সাথে দাজ্জাল পরাজিত হয়ে আবার মুসলমানরা পৃথিবী শাসন করবে। আল্লাহু আকবার। তাহলে এখানে বোঝা গেল যে দাজ্জাল আসবে কখন? এই বিশাল যুদ্ধ সংগঠিত হওয়ার পরে। এই বিশাল যুদ্ধ যেটা সংগঠিত হবে, এটাই হবে দাজ্জাল আসা সব থেকে বড় সংকেত। এর আগে দাজ্জাল আসতেছে না। যতক্ষণ পর্যন্ত এই যুদ্ধ সংগঠিত না হয়েছে, যতক্ষণ পর্যন্ত এই বিশাল যুদ্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত কি হবে না? দাজ্জাল পৃথিবীতে কি আসবে না। কিন্তু দাজ্জাল আসবেই, এবং দাজ্জাল আসার আগে আল্লাহর নবী যেহেতু বলছে যে এই যুদ্ধ সংগঠিত হবে এবং এই যুদ্ধও হবে। এখন কথা হচ্ছে যে হুজুর, তারা তো সিরিয়াতে আমাক অথবা বাদাবেক এই স্থানে খ্রিস্টানদের সাথে জয়লাভ করে তুর্কিস্তানে ঢুকবে, তো তুর্কিস্তানেও তো খ্রিস্টান থাকবে, তাদের সাথে কি আর যুদ্ধ করতে হবে না? কি বলেন, তাদের সাথে যুদ্ধ করা লাগবে না? কারণ তারা এক দল আসবে খালি মদিনা থেকে, একটা বাহিনী, কিন্তু তখন তো তুর্কিস্তান খ্রিস্টানদের দখলে, তাহলে তুর্কিস্তানের ভিতরে ঢুকতে গেলে তাদের যুদ্ধ করতে হবে না? হবে না? হবে না? আল্লাহর নবী বলে হ্যাঁ যুদ্ধ করতে হবে। এরা তুর্কিস্তানে যখন ইস্তাম্বুল দখল করবে, তখন তারা আবার তুর্কিস্তানের সাথে যুদ্ধ করবে।
কিন্তু আমার উম্মত শুনে রাখো, এই যুদ্ধটা প্রথম যুদ্ধের মতো হবে না। কারণ মদিনার এই বাহিনী যখন খ্রিস্টানদের সাথে এই জায়গায় যুদ্ধ করবে, যুদ্ধ করার পরে যখন তারা বিজয় লাভ করবে, তখন আল্লাহ রব্বুল আলামিন তাদের ইমানে এত বেশি পাওয়ার দিবে, এত বেশি পাওয়ার দিবে যে তারা তুর্কিস্তানে যখন ঢুকবে 3 বার কালিমা বলবে। কয়বার বলেন? 3 বার। কয়বার? আল্লাহ নবী বলেন 1 বার, 2 বার, 3 বার। কয়বার কালিমা বলবে? 3 বার কালিমা বলবে, 3 বার। প্রথমবার যখন তুর্কি শহরের ভিতরে, তুর্কি দেশের মধ্যে সীমানা পার হয়ে ঢুকবে, তখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই একবার কালিমার নারায়ে তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ওই সিরিয়ার শহরগুলির যত দেওয়াল ছিল, যত বিল্ডিং ছিল, সেটা 10 তলা হোক আর 20 তলা হোক, সব বিল্ডিং আর দেওয়ালগুলি ধসে পড়বে। আল্লাহু আকবার। কত বড় ইমানি শক্তি হবে আর কত বড় পাওয়ার হবে যে বর্তমান ইরানের পারমাণবিক বোমা দেখে যদি বিশ্ব এত ভয় পায়, সেই সময়ে এই বর্তমান পারমাণবিক বোমার চেয়ে বড় শক্তিশালী বোমা হবে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা হবে মুসলমানদের সবথেকে বড় পারমাণবিক বোমা, যেটা এই যুদ্ধের পরে যখন তুরস্কের মধ্যে মুসলমানের বাহিনী যখন ঢুকবে, তখন প্রথমবার এই বোমা ফালানোর পরে সঙ্গে সঙ্গে কোনো আল্লাহর নবী বলে তীর মারতে হবে না, বুলেট মারতে হবে না, বোমা মারতে হবে না, কিছু করতে হবে না। শুধু এই বাহিনী গেট দিয়ে ঢুকবে আর বলবে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। প্রথমবার বলার সঙ্গে সঙ্গে শহরে, বন্দরে যত জায়গায় বিল্ডিং আর দেওয়াল ছিল সবগুলি ধসে যাবে। এরপরে আবার তারা লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলবে দ্বিতীয়বার বলার পরেও বাকি যেগুলি দালান কোঠা ছিল সেগুলিও ভেঙে যাবে, সেগুলিও তছনছ হয়ে যাবে, সব কিছু ভেঙে যাবে। এখন যদি তারা একবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে দেওয়াল টেওয়াল সব খসে পড়া শুরু করে, তখন যুদ্ধ করবে তাদের সাথে কে বলেন? যখন রাস্তাতে যাচ্ছে আর খালি একটা হুঙ্কার দিবে আল্লাহু আকবার, এত প্রখর শব্দ আর এত বেশি পাওয়ারফুল হবে যে তাদের আশপাশে যত দেওয়াল বিল্ডিং আছে সব ধসে পড়ে যাবে। এরপরে তৃতীয়বার আবার তারা বলবে, তখন আল্লাহ রব্বুল আলামিন 3 বারের বার যখন বলবে, তখন সিরিয়ার সমস্ত রাস্তা তাদের জন্য খুলে যাবে। আল্লাহু আকবার। তার মানে যত বদ্দিন, যত বেঈমান সবগুলো ভেগে চলে যাবে। আর যদি ভেগে নাও যায় তারা অচল হয়ে যাবে। তারা কী হয়ে যাবে? অচল হয়ে যাবে। এবং মুসলমান বাহিনী যেটা এই আমাক অথবা বাদাবেক শহরে যুদ্ধ করে বিজয় লাভ করছে, তারা তুরস্ক দখল করতে কিঞ্চিত পরিমাণ কোনো যুদ্ধ বা কোনো শারীরিক পরিশ্রম করতে হবে না। শুধু 3 বার এই কালিমা বলবে আর তাদের জন্য তুর্কি কি হয়ে যাবে? ফাঁকা হয়ে যাবে এবং ইস্তাম্বুল দখল করে নেবে। এবং ইস্তাম্বুল কি করে নেবে? দখল করে। এরপরে আল্লাহ নবী বলে তারপর আবার দাজ্জালের ঘোষণা আসবে, একজন দাজ্জালের ঘোষণা দিবে, তো তারা আবার দাজ্জালের দিকে কি হবে? ছুটবে। কিন্তু তুর্কিস্তানে যাওয়ার পরে তুর্কিস্তানের সমস্ত আমানত গনিমত যা কিছু সম্পদ আছে সবগুলিকে মুসলমানরা আবার দখল করে নেবে। তাহলে পরিষ্কার হয়ে গেল যে এই যে একটা যুদ্ধের কথা আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম, এই যুদ্ধ হচ্ছে বিশ্বের প্রথম যুদ্ধ না শেষ যুদ্ধ? শেষ যুদ্ধও না, এরপরে তো আরও যুদ্ধ হবে, বুঝলেন? কিন্তু দাজ্জাল আসার আগে, বলেন কি আসার আগে? দাজ্জাল আসার আগে দাজ্জালের সাথে যে যুদ্ধ হবে এটা হবে আরও মারাত্মক যুদ্ধ। এটা তো কিছুই নয়। দাজ্জালের সাথে যে যুদ্ধ হবে সেই সময় তো হযরত ঈসা আলাইহিস সালাম থাকবে, বুঝেননি? সেই যুদ্ধ তবে আরও ভয়ানক, সামনে আসতেছে। কিন্তু দাজ্জাল আবির্ভাব হওয়ার আগেই এই যুদ্ধ সংগঠিত হবে। তাহলে এই যুদ্ধ কয়দিন থাকবে? কয়দিন? 3 দিন। কয়দিন? 3 দিন। প্রথম 2 দিনে কারা বিজয় লাভ করবে? খ্রিস্টানরা। তৃতীয় দিনে কারা বিজয় লাভ করবে? মুসলমান। এক দল কি যাবে? ভেগে যাবে। আর এক দল শহীদ হবে, আর এক দল কি করবে? বিজয় লাভ করবে। এই যুদ্ধ সংগঠিত হবে কোথায়? সিরিয়ায়। কোথায়? সিরিয়ায়, আমাক অথবা বাদাবিক স্থানে, যেটা সিরিয়ায় অবস্থিত। এবং খ্রিস্টানরা যুদ্ধ করতে আসবে কাদের সাথে? শামের সাথে। কাদের সাথে? শাম। শাম বলতে বর্তমান কয়টা দেশ? 4টা দেশ। ইরাক, লেবানন, জর্ডান আর কি ফিলিস্তিন। এই 4টা দেশ মিলে শাম। এই 4টা দেশের সাথে যুদ্ধ করার জন্য খ্রিস্টানরা আসবে এবং তাদের সাথে মুসলমান বিজয় লাভ করবে। এবং তুর্কিস্তানের ইস্তাম্বুলকে আল্লাহ রাব্বুল আলামিন আবার মুসলমানদের হাতে দেবে। এবং তুর্কিস্তান যখন তারা বিজয় করবে তখন কীতে বিজয় করবে? এটা একটা ইমানি পাওয়ার। কীতে বিজয় করবে?
কোনো বুলেট বোমা, পারমাণবিক বোমা বা তীর কোনো কিছুতে, নাকি একটা শব্দ দিয়ে? কি? লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কয়বার বলবে? 3 বার। মাত্র 3টা পারমাণবিক বোমা ছাড়বে, এই 3 বোমায় পুরা তুর্কিস্তান মুসলমানদের দখলে চলে আসবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমানি চেতনায় আমাদের মনে জাগ্রত করে এরকম জিহাদি স্বপ্ন নিয়ে বাঁচার তৌফিক দান করে সবাই আমিন। আমাদের প্রত্যেকের মনে সবসময় যেন আশা এবং নিয়ত থাকে যে আমাদেরকেও যেন আল্লাহ রাব্বুল আলামিন শহীদি মর্যাদা দান করে। কিসের মর্যাদা? শহীদি মর্যাদা। যেমন কালকে একটা ভিডিও দেখলাম যে বর্তমান ইরানের যিনি সবথেকে বড় যিনি নেতা, তার নাম কি? আয়াতুল্লাহ আল খামিনি। এই আয়াতুল্লাহ আল খামিনের কাছে ছোট্ট একটা বাচ্চা আসছে, এসে বলতেছে আকা, কারণ তাদের ভাষা তো আকা, তো বলতেছে আকা আমার জন্য দোয়া করেন যাতে আমি শহীদ হতে পারি। আল্লাহু আকবার। তারা ইরানের সাথে পারবে কিভাবে বলেন? ইরানে কতটুক বাচ্চা? 10 বছর হবে। এই 10 বছরের বাচ্চা এই আয়াতুল্লাহ আল খামিনের কাছে এসে বলতেছে আমার জন্য দোয়া করেন আমি যেন কি হতে পারি? শহীদ হতে পারি। তো খামিনি তাকে বলতেছে হ্যাঁ যে ঠিক আছে, তুমি এখন ছোট, পড়ো, তারপর বড় হবা, তারপরে তুমি বিবাহ করবা, কর্মজীবন হবে, এরপরে তুমি সংসার করবা, তুমি আবার তোমার সন্তানাদিদেরকে জন্ম দিবা, এরপরে তোমার 70-80 বছর বয়স হবে, তারপর তুমি আল্লাহর রাস্তায় শহীদ হও। আল্লাহু আকবার। মানে ছোটো বাচ্চাকে যেটা বোঝানোর দরকার সেটা তিনি বুঝিয়ে দিলেন যে তারপর তুমি শহীদ হও। তার মানে তিনি বাচ্চাকে বোঝানো, এখন যদি বলে হ্যাঁ ঠিক আছে তুমি এখন যুদ্ধে যাও, তাহলে তো হবে না। এই তাকে বোঝানোর যেটা সেটা বুঝিয়ে দিছে, কিন্তু বোঝানোর কথা এটা বলার, এটা আমি বলতে চাচ্ছি যে এতটুক বাচ্চার ভিতরে ইমানি কতটুক চেতনা যে সে শহীদ হতে চায়, সে শহীদ হতে চায়। তাহলে ইরানের অন্য মানুষদের ভিতরে কেমন চেতনা হবে বলেন? তাহলে আমাদের ভিতরে কি? আমাদের ভিতরে শুধু ভয়, ভীতি, মৃত্যুর ভয়, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মায়া মহব্বত আমরা ছাড়তে পারতেছি না। চিন্তা করতেছি আজকে যদি মারা যায় তো কী হবে, আমার বিবি বাচ্চার কী হবে, আমার এই আরামের ঘর বাড়ির কী হবে, আমার টাকা পয়সার কী হবে। কিন্তু এই চিন্তা করি না যদি আমি শহীদ হয়ে যাই পরকালে আমার জন্য সমস্ত দরওয়াজা খোলা, বিনা হিসাবে জান্নাত। আল্লাহু আকবার। কোনো চিন্তা ছাড়া, কোনো জায়গায় আপনাকে আটকানো ছাড়া আপনাকে ডাইরেক্ট জান্নাতে দিয়ে দিবে। এর চেয়ে বড় মর্যাদার কিছু আছে? এই জন্য প্রত্যেক মুসলমানদের জীবনের প্রথম আশা হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যেন তার রাস্তায় আমাকে শহীদ করে। সবাই বলেন আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই যে যুদ্ধ সংগঠিত হবে, যদি আমরা বেঁচে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে ওই সময় জীবিত রাখে, তাহলে আমাদেরকেও যেন এই যুদ্ধে শরিক করে। সবাই বলেন আমিন। যদি আমরা জীবিত না থাকি, তাহলে আগামী প্রজন্মে আমাদের বংশ থেকেও যেন কোনো একজন মুজাহিদ এই যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন শরিক করে দেয়, যাতে পরকালে হাসরে আমি বলতে পারি আল্লাহ আমি শরিক হতে পারি নাই, কিন্তু আমার 4 নাম্বার বংশধর, আমার 5 নাম্বার বংশধর এই ছেলে, ইনি ওই যুদ্ধে শরিক হয়ে শহীদ হয়েছে, এর ওসিলায় আপনি আমাকে মাফ করে দেন। এই জন্য এই দোয়া করবো আমরা শরিক না হই, আমাদের বংশের মধ্যে যেন কেউ না কেউ এই যুদ্ধে শরিক হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়াতে শহীদি মর্যাদা দান করুন। সবাই আমি